আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং বিডিআর ফুল ইউটিউব চ্যানেলের আরও একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইবিট এয়ারড্রপ সম্পর্কে বলবো। বাইবিটের এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করে আপনারা পার মান্থ $100 থেকে $200, $400, $500 প্রফিট করতে পারবেন। তবে এটা ডিপেন্ড করবে আপনি কী পরিমাণ এয়ারড্রপে জয়েন করছেন। আপনি যত বেশি কষ্ট করবেন, হার্ডওয়ার্ক করবেন, তত বেশি আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। সো আমরা কীরকম কী প্রফিট করি এটাই হচ্ছে আপনাদেরকে শুরুতে দেখাবো। আর এই ভিডিওটা শুধু বাইবিট এয়ারড্রপ সম্পর্কেই থাকবে, মানে বাইবিটের এই এয়ারড্রপগুলোতে কীভাবে পার্টিসিপেট করতে হবে A to Z। আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনাকে আর কোনো টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে না। সো শুরুতে হচ্ছে আমরা কত ডলার প্রফিট করি এটা দেখাবো। সরাসরি হচ্ছে আমরা বাইবিটে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসলাম, দেন সার্চ করলাম। দেখেন এটা হচ্ছে লাস্ট 6 জুন আমরা প্রফিটটা করছি। আজকে কিন্তু 11 জুন, মানে প্রায় 5 দিন আগে হচ্ছে আমরা একটা পেমেন্ট পাইছি। দেখেন এখানে কিন্তু এই বাই পাইছে $50, দেন হচ্ছে উপর দিয়ে গেলে এই বাই পাইছে $50। এখান থেকে এই বাইটাও পেমেন্ট পাইছে, এই যে এই বাইটাও পেমেন্ট পাইছে। মোটামুটি কিন্তু আমরা হিউজ পরিমাণে কিন্তু প্রফিট করে থাকি, যে আপনারা এখানে দেখতে পারতেছেন। তবে সবচেয়ে বেশি একটা পেমেন্ট পাইছিলাম, যেটা ছিল বাইবিটের সবচেয়ে হাইস্ট কুপ, সেটা হচ্ছে আপনার শার্পনেল। ঠিক আছে, দেখেন $300, $100, এই যে দেখেন $300 কিন্তু প্রফিট করছিলাম, 1000 টোকেন দিয়েছিল। সো এই ধরনের অনেক পেমেন্ট কিন্তু আমরা করে থাকি বা পেয়ে থাকি, যেটা হচ্ছে বাইবিট থেকে। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে A to Z দেখাবো কীভাবে হচ্ছে আপনারা বাইবিটের এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করবেন এবং আপনিও কীভাবে আমাদের মতো আর্নিং করবেন। সো শুরুতে বলি, বাইবিট হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ডিসেন্ট্রালাইজ তো ওয়ালেট হয়, এক্সচেঞ্জ না, মানে এটা হচ্ছে বাইবিট হচ্ছে একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সো এই এক্সচেঞ্জটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে টপ একটা এক্সচেঞ্জ সাইট। সো আপনাকে জয়েন করতে হলে অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট লাগবে। সো অনেকের হয়তো বাইবিট অ্যাকাউন্ট থাকবে না। সো আপনি কীভাবে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেওয়াইসি কমপ্লিট করবেন, সব কিছু শর্টকাট দেখায়, দেন কীভাবে পার্টিসিপেট করবেন এয়ারড্রপগুলোতে ওইটা দেখাবো। সো পার্টিসিপেট করার জন্য আপনাকে কি করতে হবে আমি আগে দেখাই। দেখেন, আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকতে হবে, কারণ টেলিগ্রামে কিন্তু আমরা এই এয়ারড্রপগুলো দিয়ে থাকি। দেখেন আজকে কিন্তু 5টা বাইবিটের এয়ারড্রপ শেয়ার করছি, ঠিক আছে। সো আপনাকে এই এয়ারড্রপগুলো পাইতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকতে হবে, অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। সো ধরেন আমি ধরে নিলাম আপনার একটি বাইবিট অ্যাকাউন্ট নেই। সো আপনাকে কীভাবে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং কেওয়াইসি কমপ্লিট করতে হবে এটা এখন দেখায় দিব। সো প্রতিনিয়তই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাইবিট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন আপনি যে সাইন আপ বাটন পাবেন, এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে একটা রেফারেল কোড দিতে বলবে, যদি অটোমেটিক্যালি রেফারেল কোডটা দেওয়া থাকে সেক্ষেত্রে তো ভালোই, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে রেফারেল কোডটি পেয়ে যাবেন। এই রেফারেল কোডটি হচ্ছে এখানে বসাবেন আর পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো, আপনার পাসওয়ার্ড আপনি দিবেন, প্লাস এখানে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি কোড যাবে। আপনি আপনার জিমেল অ্যাকাউন্টস বা জিমেল অ্যাপস থেকে ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। দেন হচ্ছে আপনাকে কী করতে হবে, নিচের দিকে প্লে স্টোর বাটন পাবেন, ওই প্লে স্টোর বাটনে ক্লিক করে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে বাইবিট অ্যাপসটি আপনি ইনস্টল করবেন, ঠিক আছে। সো ইনস্টল করার পরে আপনাকে বাইবিট অ্যাপসটি ওপেন করতে হবে। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে আপনার লগ ইন করতে হবে। অলরাইট, মনে করেন যে আমি আমার বাইবিট অ্যাপসটা ইনস্টল করে নিলাম। সো ইনস্টল করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন হচ্ছে আপনাকে এই যে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। সো অলরেডি যেহেতু আপনারা অ্যাকাউন্ট ব্রাউজারের মাধ্যমে ক্রিয়েট করে নিয়েছেন, মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছেন, সো আপনাকে এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, ঠিক আছে। সো সরাসরি লগ ইন নাওতে ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করছেন ওইটা দিবেন, আর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, দিয়া এই লগ ইনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে আবার হয়তো আপনার জিমেলে কোড যাবে, ওটিপি কোড, ওই কোডটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে লগ ইন করতে কিন্তু এরকম ক্যাপচা আসতে পারে, আপনি জাস্ট এটা টেনে ফাঁকা বক্সে কিন্তু মিলিয়ে দিবেন। সাইন আপ করার ক্ষেত্রে কিন্তু সেম এরকম হইতে পারে। সো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট লগ ইন হয়ে গেছে। এবার আমাদেরকে ইন্ট্রোডাকশনগুলো দিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে আমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে, মানে কেওয়াইসি ভেরিফাইটা। সো এখানে ভেরিফাই নাও বাটনটা পাবেন। আমি একটু সাইজটা একটু বড় করে নিই যাতে আপনারা বুঝতে পারি। বড় করে নিলাম। সো আমাদের এখানে ভেরিফাই বাটন আসছে, কারণ আমরা কিন্তু কেওয়াইসি করা নাই আমাদের অ্যাকাউন্টে। সো নতুন অ্যাকাউন্ট যেহেতু অবশ্যই আপনাকে এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করতে হলে আপনার অ্যাকাউন্টটা আপনার
ভোটার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আপনাকে কী করবেন, এই ভেরিফাই নাওতে একটা ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাগেন ভেরিফাই নাওতে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখানে হচ্ছে কেওয়াইসি করার জন্য কিছু আপনার সিস্টেম আছে। সো প্রথম যেটা সেটা হচ্ছে আইডি কার্ড, দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তৃতীয় হচ্ছে পাসপোর্ট, চতুর্থ হচ্ছে রেজিস্ট্যান্স পারমিট। সো আমরা এগুলো দেখবো না এত কিছু, আমাদেরকে এনআইডি কার্ড বা প্লাস্টিক কার্ড যেটা আছে আমার এনআইডি কার্ড ওইটা দিয়ে হচ্ছে ভেরিফাই করবো। এখন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি কি প্লাস্টিক কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো কিনা বা ন্যাশনাল কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো কিনা। সো আমাদের বাংলাদেশে যেহেতু প্লাস্টিক কার্ডও আছে, মানে আগের ভোটার আইডি কার্ড যেটাকে আমরা বলি, আর হচ্ছে এনআইডি কার্ড মানে স্মার্ট কার্ড। সো আপনি দুইটা দিয়ে ভেরিফাই করতে পারবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট হচ্ছে আইডি কার্ডটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। দেন কনফার্মে ক্লিক করে দেন হচ্ছে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সো আমরা যেহেতু আদার্স কান্ট্রি, মানে এখানে অপশন নাই বাংলাদেশের, সো আদার্সটা সিলেক্ট করে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাগেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে আপনার আইডি কার্ডের ফটো আপলোড করবেন। সো আমি ধরেন হচ্ছে একটা তুলে নিলাম ব্ল্যাক। আপনার এনআইডি কার্ডের সুন্দর করে হচ্ছে বা ভোটার আইডি কার্ডটার এরকম সাইজ হচ্ছে আপনি একটা ফটো তুলে নেবেন, এখানে যাতে ক্লিয়ারলি দেখা যায়। দেন হচ্ছে এখানে ডকুমেন্টস রিডার, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে অ্যাগেন আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টস মানে ব্যাক সাইড চাচ্ছে, সব ব্যাক সাইডের ফটোটা তুলে সাবমিট দিয়ে দেবেন। দেন হচ্ছে অ্যাগেন আপনাকে ডকুমেন্টস ইজ রিটায়েবল এই বাটনটা হচ্ছে একটা ক্লিক করে দিবেন। সো আপনার ডকুমেন্টসগুলো হচ্ছে ওরা চেক করবে, চেক করে হচ্ছে আপনার নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। সো আমি যেহেতু ব্ল্যাক দিছি এই জন্য হচ্ছে নিচ্ছে না। সো আপনাদেরকে কিন্তু পরবর্তী ডিটেলসে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটু কষ্ট করে আমার নিজের এনআইডি কার্ডের ডিটেলসগুলো দিয়ে সাবমিট দিয়ে যেতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে হবে। সো অলরাইট, যখন হচ্ছে আপনার এনআইডি কার্ডে ফার্স্ট পার্ট ব্যাক পার্ট দিয়ে দিবেন, তখন হচ্ছে আপনাদের এখানে হচ্ছে আপনার ফেসটা ভেরিফাই করতে বলবে। আপনি কী করবেন, ক্যামেরার সামনে আপনার ফেসটা যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন অবশ্যই তারই ফেস দিতে হবে, অন্য লোকের ফেস দিলে কিন্তু ভেরিফাইটা নিবে না। সো আপনাকে এটার উপর ধরে রাখতে হবে, তাহলে দেখবেন যে ভেরিফাইটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। সো ভেরিফাইটা নিয়ে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনাদের কেওয়াইসিটা ভেরিফাই চলে গেছে। সো এটার জন্য হচ্ছে আপনাকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে, 4-5 মিনিটের মতো ওয়েট করলে দেখবেন আপনার কেওয়াইসিটা সাকসেসফুলি কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনাকে এবার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই করতে পারছেন। এবার হচ্ছে আপনাদেরকে মানে কেওয়াইসিটা হয়ে গেলে কিন্তু এখানে গ্রিন ভেরিফাইড লেখা তো থাকবে, প্লাস এখানে গ্রিন হয়ে যাবে এটা, ঠিক আছে, যেটা আমার শুরুর অ্যাকাউন্টে আপনারা দেখছেন। সো দেন হচ্ছে ভেরিফাইটা হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে আপনি এবার এলিজিবল, আপনাকে অ্যাডপগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। অলরাইট, আমরা আমাদের মেন অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম অ্যাগেন। সো এবার হচ্ছে আমরা এয়ারড্রপে পার্টিসিপেট করব। সো এয়ারড্রপে পার্টিসিপেট করতে গেলে কিন্তু আপনাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে, ওইগুলো তো দেখতেই পারবেন। তার শুরুতে বলে রাখি, এখানে জয়েন করতে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডলার ডিপোজিট করতে হবে। সো ডলার ডিপোজিট করা কথা শুনে হয়তো অনেকেই স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তবে এখানে কিন্তু আপনার ডলারটা ইনভেস্ট করা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে এখানে কিছু টাস্ক কমপ্লিট করার জন্য আপনার ডলারটা লাগবে। সো যারা আমাদের সাথে নিয়মিত কাজ করেন, সো আমরা কিন্তু অনলাইনের টাকা মানে আর্নিং করি, ঠিক আছে, ফ্রিতে এয়ারড্রপে জয়েন করে আমরা আর্নিং করে দেন, ওইটা থেকে কিন্তু আমরা টাকা দিয়ে টাকা বানাই, ঠিক আছে। সো আপনাদেরকে অবশ্যই এইগুলো মেনটেন করতে হবে। সো আর্নিং করার জন্য, ফ্রিতে এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করবেন। আমরা কিন্তু নিয়মিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি এয়ারড্রপগুলো দিয়ে থাকি, যেগুলোতে জয়েন করে আপনারা বিনামূল্যে টাকা আর্নিং করতে পারবেন। সো আমার ব্যালেন্স অলমোস্ট 200 USDT বা 200 USD আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, এটা গ্রিন হয়ে যায়, এটাতে ক্লিক দিলে কিন্তু এরকম হয়ে যায়, সরি। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কীভাবে হচ্ছে আপনারা পার্টিসিপেট করবেন। সো বাইবিটে কিন্তু এখন হচ্ছে মেইন টপিকস ফলো করবেন, ঠিক আছে। সো বাইবিটে কিন্তু দুইটা মাধ্যমে হচ্ছে আর্নিং করা যায়, একটা হচ্ছে টোকেন প্লাস আর একটা হচ্ছে এয়ারড্রপ হান্ট, ঠিক আছে। সো আপনাদের এখানে হয়তো এই দুইটা বাটন থাকবে না, আপনি ইডিটে ক্লিক করে বা মোড়ে ক্লিক করে এখানে ইডিটে ক্লিক করে কী করবেন, এখান থেকে কিছু আগে মাইনাস দিয়ে নেবেন। মাইনাস দিয়ে হচ্ছে এই যে এই দুইটা বাটন কিন্তু কী করবেন, নিচে পাবেন টোকেন প্লাস এয়ারড্রপ হান্ট, এগুলো নিচে পাবেন। দেন প্লাসে ক্লিক করে হচ্ছে এখানে এনে ডানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি মুড়ে যাও নিচের দিকে স্ক্রল করে বাটনগুলোতে ক্লিক করতে পারেন। সো আমার এখানে সামনে আয়না নিছি। সো আমরা শুরুতে হচ্ছে টোকেন ফ্ল্যাশের এয়ারড্রপগুলো দেখাই। টোকেন ফ্ল্যাশের উপরে ক্লিক করে দিলাম, এখানে হচ্ছে আমরা সরাসরি এখানে চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু কিছু রানিং প্রজেক্ট আছে। সো এইগুলোতে হচ্ছে আপনাকে পার্টিসিপেট করতে হবে। সো এখন বলি মেন টপিকস।
দেখেন শুরুতে হচ্ছে যদি আমরা এটিএচ যেটা আছে এটার উপর একটা ক্লিক করে এখানে টোটাল হচ্ছে 50,000 ইউএসডিসি রিওয়ার্ড পুল, সরি প্রায় 3 মিলিয়ন টোকেনের রিওয়ার্ড পুল আছে এখানে এটিএস টোকেন। আর এখানে হচ্ছে নতুনদের জন্য হচ্ছে একটু স্পেশাল বা আলাদাভাবে হচ্ছে রিওয়ার্ড রাখে। সো আপনি যদি বাইবিট অ্যাকাউন্টটা নতুন করে তৈরি করে কেওয়াইসি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই নতুনে এখানে চলে আসবে, মানে নিউ ইউজার এক্সক্লুসিভ, ঠিক আছে। আপনি যেদিন রেজিস্টার করবেন ওই ডেটটা এখানে থাকবে। আপনি যদি ওই দিনের ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নিচে এলিজিবল হয়ে যাবেন। কারণ নিচে এলিজিবল হয়ে গেলে কাজও করতে হবে কম, প্লাস হচ্ছে আপনাকে রিওয়ার্ডও দিবে বেশি। দেখেন এখানে ওল্ডে কিন্তু রিওয়ার্ডও কম, নিউতে কিন্তু বেশি। সো আপনি কি করতে পারেন, যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকতে পারে সো আপনি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। আপনার নিজের আইডি কার্ড দিয়ে অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব বা আপনার পিতামাতা বা পরিবারের আত্মীয় স্বজন অন্য কারোর আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করে আপনি বাইবিটে নিয়মিত এগুলো কাজগুলো করতে পারেন। নিউতে কিন্তু রিওয়ার্ডগুলো বেশি, ঠিক আছে। আলাদা আলাদা নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রতি মাসে মাসে একটা অ্যাকাউন্ট তৈরি করে প্রতি মাসে মাসে এয়ারড্রপগুলোতে জয়েন করবেন, 4-5টাতে জয়েন করতে পারবেন, ঠিক আছে। সো আমরা যেহেতু নতুন, মানে নতুন না, আমরা যেহেতু পুরাতন, সো আমরা কিন্তু এখন এইখানে এলিজিবল হব। সো ধরেন হচ্ছে আপনার টোকেন প্লাসে আসার পরে এই যত এয়ারড্রপ থাকবে ধরেন প্রত্যেকটার উপর হচ্ছে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে শুরুতে আপনার যেহেতু নতুন তাহলে হচ্ছে এয়ারড্রপটাতে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে, মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এই জন্য এখানে দেখবেন রেজিস্টার টু পার্টিসিপেট এরকম একটা বাটন থাকবে, ওইটা আমি দেখাই দিচ্ছি। লাইক হচ্ছে সেম লাইক এরকম, আর রেজিস্টার টু পার্টিসিপেট এটাই একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার এখানে এরকম চলে আসবে, মানে আপনি এখানে রেজিস্টার কমপ্লিট করে ফেলছেন, এবার হচ্ছে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সো এয়ারড্রপ হান্টেও সেম সিস্টেম, প্লাস যতগুলো টোকেন প্লাসের ইভেন্ট থাকবে প্রত্যেকটা ইভেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আগে রেজিস্টার টু পার্টিসিপেটে ক্লিক করে আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। সো ধরেন হচ্ছে আমরা ক্লিক করে দিলাম, আমি কিন্তু অলরেডি কিছু এয়ারড্রপে জয়েন করে ফেলছি। সো আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা দিয়ে বুঝাই। আপনার এখানে টোকেন প্লাসে আসার পরে অনেকগুলো ইভেন্ট দেখতে পারবেন, যেগুলো ম্যাথ দেখবেন এরকম, বুঝতে পারবেন যে এটা রানিং আছে। সো ক্লিক করে দেবেন। এগুলোতে কিন্তু মাঝে মাঝে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে থাকে, মানে এফসি বেসেস আর কি। সো দেখেন এখন হচ্ছে আপনাকে এখানে টাস্কগুলো কী কী। সো ওল্ড হয়ে গেলে আপনার এখানে এরকম থাকবে, আর যদি আপনি নিউ হন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এরকম থাকবে। সো দেখেন ওল্ডের সুবিধা কি, নিউয়ের সুবিধা কি। ওল্ডে কিন্তু হচ্ছে আপনার এটাতে যদি আমি উইন হই সেক্ষেত্রে $10 পাবো, আর এটাতে যদি উইন হই $20 পাবো। তাহলে নিউতে কিন্তু রিওয়ার্ডটা বেশি। সো ওল্ডের ক্ষেত্রে দেখেন কি করতে হবে, দুইটা টাস্ক আছে। একটা হচ্ছে ফার্স্ট টাস্ক যেটা, সেটা হচ্ছে টাস্ক 1, আপনাকে এই পরিমাণ পিরাইট টোকেন হচ্ছে ডিপোজিট করতে হবে, প্রাইট টোকেন। সো আপনাকে হচ্ছে এই পরিমাণ টোকেন যদি আপনি ডিপোজিট করেন তাহলে টাস্ক নাম্বার 1টা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনাকে আর দ্বিতীয়টা টাস্কটা করতে হবে না। সো এই দুইটা টাস্কে অনেকেই কনফিউজড হয়ে যান যে ভাই আমাদেরকে কি দুইটা টাস্কে কমপ্লিট করতে হবে কি না। না, আপনাকে দুইটা টাস্কে কমপ্লিট করতে হবে না, আপনি যে কোনো একটা টাস্ক কমপ্লিট করলে আপনি এয়ারড্রপে এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। এখানে ফার্স্ট টাস্ক হচ্ছে যদি আপনি এই পরিমাণ টোকেন এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার এয়ারড্রপে পার্টিসিপেট করা হয়ে যাবে, আপনাকে ট্রেড করতে হবে না বা দ্বিতীয় টাস্ক কমপ্লিট করতে হবে না। কিন্তু যদি আপনার কাছে আপনি টোকেন না থাকে, আপনি এই টাস্কটা কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে দ্বিতীয় টাস্ক আপনার জন্য রাখছে, সেটা হচ্ছে এখানে দেখেন এই টাস্কের জন্য কী দিছে, আমাকে 200 USDT ডিপোজিট করতে হবে, অবশ্যই 200 USDT। আমি কিন্তু $202 করছি, ঠিক আছে। $200 জায়গায় $202 করছি, যাতে কোনো সমস্যা না হয়। আপনাদেরকেও কিন্তু এইভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সবগুলোর ক্ষেত্রে $200 দেয় না, আবার ভয় পায় না, অনেকগুলোর ক্ষেত্রে $100 দেয়, ঠিক আছে। সো আপনাকে যদি $100 বলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে $100 ডিপোজিট করতে হবে, ঠিক আছে। ডিপোজিট করার পরে হচ্ছে এখানে হচ্ছে আর সেটা হচ্ছে আপনাকে $200 দিয়ে আবার একটা ট্রেড করতে হবে, মানে $200 ডিপোজিট প্লাস $200 দিয়ে এই টোকেনে হচ্ছে একটা ট্রেড করতে হবে। এখন হচ্ছে এই টোকেনটা হচ্ছে লিস্টেড হবে হচ্ছে 13 তারিখে। সো আজকে হচ্ছে আপনার 11 তারিখ, মানে আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারবো না, তবে ডিপোজিটের টাস্কটা আমি কমপ্লিট করে রাখছি। সো 11 তারিখে কী করবো, আমি জাস্ট হচ্ছে $100 দিয়ে $200 দিয়ে একটা ট্রেড করে ফেলবো। আপনি কিন্তু চাইলে $50 যদি করেন, বলেন ভাই যদি আমি $50 দিয়ে 4বার করি তাহলে হবে কি না, না, ডিপোজিটের টাস্কটা কিন্তু আপনাকে করতে হবে। মনে করেন যে আপনি চাইলে $50 দিয়ে করতে পারেন, সমস্যা নাই, আর এটা হবে, ঠিক আছে। আমি যে না বলতেছি এটা বিষয়টা ভুল। আপনি যদি $50 করে 4বার ডিপোজিট করেন তাহলেও কিন্তু আপনার এটা হয়ে যাবে। আবার যদি হচ্ছে আপনি $200 4বারে ভলিউম করেন তাহলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমি করে দেখছি, এই জন্য হয়েছি। তবে আমি না কেন বললাম, কারণ হচ্ছে আপনারা যদি বারবার করেন, ধরেন $50 করে যদি আপনি কোনো এক্সচেঞ্জ থেকে আনেন বা উইথড্র দিয়ে আনেন, ফি কিন্তু কাটবে। আর 4-5 বার থেকে একবারে করে ফেলবেন, এটাই বেস্ট। তবে হয়তো অনেকের কাছে ডলার থাকবে না, কম ডলার থাকবে, সো আপনি ওইটা দিয়েই এই টাস্কগুলো কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবেন। বিষয়টা আশা করি ক্লিয়ার।
সো যখন লিস্টিং হয়ে যাবে তখন হচ্ছে টোকেনে $200 ট্রেড করলে কিন্তু আমার এয়ারড্রপ পার্টিসিপেট করা হয়ে যাবে। আর নতুন এই ক্ষেত্রে দেখেন $200 জাস্ট $100 ডিপোজিট অ্যান্ড হচ্ছে একটা ট্রেড, তাহলেই হয়ে যাবে। $100 দিয়ে একটা ট্রেড করলেই কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ট্রেড। সো এটা দেখাই দিলাম। সো এই এয়ারড্রপে কিন্তু আরও কিছু রুলস আছে। ধরেন এটাতে আমি কোনটা দেখাইছি, এটা দেখাইছি। সো ধরেন এই যে এটাতে যদি দেখাই, এটা সিস্টেম কিন্তু ভিন্ন বা আলাদা। দেখেন এখানে কি বলছে, শুধু রেজিস্টার টু পার্টিসিপেটে ক্লিক করে নেবেন। দেন এখানে কি বলছে যে আপনাকে ডিপোজিটও করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু $1000 প্লাস ভলিউম করতে হবে, ঠিক আছে। মানে আপনাকে এখানে এই টোকেনটা বাই সেল করে করে হচ্ছে $1000 ভলিউম করতে হবে। করলে হচ্ছে আপনি এখানে আপ টু 26,000 টোকেন পাইতে পারেন, ঠিক আছে। 26,000 টোকেন কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আর এই টোকেনটা হচ্ছে আপনি পাওয়ার সাথে সাথে সেল করে দিতে পারবেন কিন্তু। আর এই টোকেনের প্রাইসটাও কিন্তু হিউজ। এটা কিন্তু আমার কাছে বিগেস্ট একটা অ্যাডপ মনে হয়েছে। সো এই ধরনের অ্যাডপ কিন্তু প্রতিনিয়ত আসে। আর নিউদের জন্য কি, নিউদের জন্য হচ্ছে $100 ডিপোজিট প্লাস ফার্স্ট ট্রেড। আর যদি এটা কমপ্লিট করতে না চান, চাইলে যে টোকেন থেকে ডিপোজিট করতে পারেন। দেখেন এখানে কিন্তু সিস্টেমটা আলাদা দিয়েছে, তবে রিওয়ার্ডটাও কিন্তু বেশি। আর এখানে কিন্তু রিওয়ার্ডটা এত বেশি হয়তো দিবে না, 26,000 দিছে, এটাতে দিবে না। হ্যাঁ, আপনি 26,000 পাইবেন। আপনাকে এখানে কি বলছে দেখেন, ইউর ফাইনাল এলোকেশন, ইউর ট্রেডিং ভলিউম, ঠিক আছে, টোটাল ট্রেডিং ভলিউম অফ অল পার্টিসিপেশন। মানে এখানে কি বলছে, বোঝাইছে যে আপনি এখানে রিওয়ার্ড বেশি পাইবেন। এটা বেস করবে হচ্ছে আপনার, ডিপেন্ড করবে হচ্ছে আপনার কত ভলিউম করলেন। যদি আপনি এখানে এই টোকেনে সবচেয়ে বেশি ট্রেড করে থাকেন, আপনি যদি টপ 1 হন, সেক্ষেত্রে 26,000 টোকেন কনফার্ম, ঠিক আছে। আপনি একাই 26,000 টোকেন পাবেন। সো এখানে ডিপেন্ড করবে যে যত বেশি ভলিউম করবে। তো আপনি $1000 ভলিউম করলেই কিন্তু আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন টোকেনের জন্য, রিওয়ার্ড পুলের জন্য। আপনাকে বেশি করতে হবে না। হ্যাঁ, আপনি চাইলে 10-20 হাজার ভলিউম করতে পারেন। যদি টপে থাকেন সেক্ষেত্রে 26,000 পাবেন। তবে যদি কম করেন সেক্ষেত্রে কমসে কম হলেও আপনি কিছু রিওয়ার্ড হলেও পাবেন, $20-50 কিন্তু পাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে এই ধরনের সিস্টেমের এয়ারড্রপগুলোতে আপনি ঠিক এইভাবে পার্টিসিপেট করে নেবেন। সো এবার হচ্ছে আমি আপনাদেরকে এয়ারড্রপ হান্টটা দেখায় ভিডিওটা শেষ করে দিব। এয়ারড্রপ হান্ট বাটন হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে ধরেন আমি এটাতে পার্টিসিপেট করে ফেলছি। সো দেখাই কীভাবে করছি। সো ধরেন হচ্ছে এখানে চলে আসার পরে আগে রেজিস্টার টু কমপ্লিট, এটাই ক্লিক করে আপনি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। আর ভিডিও শেষে একটা নিনজা টেকনিক আপনাদেরকে বুঝিয়ে দিব, ওটা সহজ বিষয়। সো দেখেন এখানে হচ্ছে আমার কিন্তু শুরুতে এখানে রেজিস্টার করার পরে হচ্ছে টুইটারে ফলো করতে হবে। এখানে ক্লিক করে আপনার টুইটার ফলো করে নেবেন। সো অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্ট তো এখানে ম্যান্ডেটরি লাগবেই। আপনি এখানে ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আগে, দেন হচ্ছে ফলো করে নেবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনাকে ফলো করতে হবে, দেন কুটুইট বা রিপোস্ট করতে হবে। সো ওই পোস্টটা করে আপনার ওই লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পরে এখানে হচ্ছে আপনাকে কী বলছে, ফোন নাম্বার টাক্স, এখানে তো টাক্স নাম্বার 1 থেকে আমরা শুরু করছি। সো টাক্স 4-এ হচ্ছে আপনাকে $200 ডিপোজিট, $100 ডিপোজিট করতে হবে প্লাস $100 এই টোকেনে ট্রেড করতে হবে। সো আমরা কিন্তু $100 জায়গায় $200 করছি। দেন হচ্ছে টাক্স নাম্বার 4, আপনাকে কী করতে হবে, এখানে হচ্ছে এখানে ভুল বলছি আমি, মানে আপনার 10টা টোকেন ডিপোজিট করলেও এই টাক্সটা হয়ে যাবে, অথবা আপনি $100 ডিপোজিট করলেও এই টাক্সটা হয়ে যাবে, ঠিক আছে। দেন 5 নাম্বার টাক্স হচ্ছে আপনাকে $100 ট্রেড ভলিউম করতে হবে SPEC টোকেনে, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে। দেন 6 নাম্বার টাক্সটা হচ্ছে আপনাকে এগুলো সাবমিট দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার টুইটারে যে পোস্টটা করছেন ওইটার লিঙ্কটা নিয়ে এখানে মারবেন। আর নিচে দেখবেন টুইটার হ্যান্ডেল বলবে, ওই টুইটার হ্যান্ডেলটা দিয়ে দিবেন। সো আমি দেখাই দিচ্ছি স্ক্রিনশট। এই যে এইরকম আসবে, আপনি টুইটারে যে পোস্ট করছেন ওইটার লিঙ্কটা দিবেন, আপনার টুইটারের হ্যান্ডেলটা দিবেন, মানে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে যা সাবমিট একটা ক্লিক করলে কিন্তু আপনার এখানে পার্টিসিপেট করা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো তারপর আমি অন্য আরেকটা দিয়ে আপনাদেরকে দেখাই, আর নিনজা টেকনিকটা পরে বলতেছি। সো এই টোকেনে দিয়ে দেখাই, জয়েন লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে শুরুতে হচ্ছে আমরা এখানে হচ্ছে রেজিস্টার টু কমপ্লিট অলরেডি ক্লিক করে কমপ্লিট করে নিছি আগেই। সো এখানে কিন্তু আবার সিস্টেম দেখবেন কত মানুষকে উইনার করবে, এটা কিন্তু এখানে লেখা থাকবে। এখানে 3750 জনকে উইনার সিলেক্ট করবে, ঠিক আছে। সো এটা কম রিওয়ার্ডের জন্য আমি এটাতে পার্টিসিপেট করব না, যেটাতে বেশি রিওয়ার্ড দেখবেন ওইটাতে কাজ করবেন আর কি। সো এখানে হচ্ছে আগে ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করে হচ্ছে আপনি টুইটারটা ফলো করে নেবেন। সো অলরেডি আমি বাইবিট কিন্তু ফলো করাই আছে আমার। সো এরকম আসতে পারে, আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নেবেন এখানে, ঠিক আছে। সো ধরেন হচ্ছে লগ করে নিলাম ফলো। দেন হচ্ছে দ্বিতীয় টাস্কটা হচ্ছে ওদের যেই টুইটার প্রোফাইলটা আছে ওইটা আপনাকে ফলো করতে হবে। দেন 3rd নাম্বার টাস্ক হচ্ছে আপনাকে একটা রিপোস্ট বা কুটুইট করতে হবে। সো রিপোস্ট বা কুটুইট করার জন্য হচ্ছে আপনার কী করতে হবে, দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে সার্ভার ইস্যু দেখাচ্ছে, টুইটারে কিন্তু মাঝে মাঝে ইস্যু দেখায়। সো রিপোস্ট বা কুটুইট করার জন্য এক্সাম্পল হিসেবে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, আপনি জাস্ট একটা লাভ রিয়েক্ট করবেন। দেন হচ্ছে রিপোস্টে ক্লিক করে কুটুইটে ক্লিক করে এখান থেকে হচ্ছে গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট এই ধরনের কিছু লিখে আপনি পোস্টটা করে দিবেন, ঠিক আছে।
সো এই ধরনের হচ্ছে ধরেন পোস্ট আমি করে দিয়েছি, আমার প্রোফাইলে কিন্তু চলে আসবে। প্রোফাইলে আসলে হচ্ছে আপনি এরকম লিঙ্কটা পেয়ে যাবেন। দেন এখান থেকে লিঙ্কটা কপি করে কিন্তু ওই লিঙ্কে যায় এটা মারিয়ে দিবেন, ঠিক আছে। এই যে আপনার আমি দেখায় দিই। আচ্ছা, আমার এখানে কেন যদি ব্ল্যাক হয়ে যায়, এত দামি ফোন তারপর হচ্ছে আপনার ব্ল্যাক হয়ে যায়। সো দেন হচ্ছে ধরেন আমার টেটটা কমপ্লিট করার পরে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। মানে এই যে ধরেন আমি কিন্তু আগের প্রসেসটা দেখাই নাই, ঠিক আছে। আগে বলতে ওই যে এর আগে যেটা আমি দেখাইছি আপনাদেরকে স্পেসে, সো ওই টোকেনটা কিন্তু মানে ওই এয়ারড্রপটা আর এয়ারড্রপটা কিন্তু সেম। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আবার আর কি ক্লিক করছি। সো ধরেন আপনাকে টেট মেটও কমপ্লিট করার পরে এরকম চলে আসবে। দেন স্টার্টে ক্লিক করে এই যে এইখানে দেখেন আপনার লিঙ্কটা মারবেন, যেটা আপনি কপি করছেন ওইটা। টুইটার হ্যান্ডেলটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, আপনার প্রোফাইলের লিঙ্কটা মারিয়ে দিবেন। মারিয়ে দেওয়ার পর হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনি কি এ টু জেড টাস্কগুলো কমপ্লিট করছেন কি না, ইয়েস অর নো, আপনি জাস্ট হচ্ছে ইয়েস লিখে দিয়ে দিবেন। দিয়া জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে টাস্কগুলো কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আপনি এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করে ফেলবেন। প্রত্যেকটা এয়ারড্রপের সেম সিস্টেম, একটা বুঝতে পারলে সবগুলো বুঝতে পারবেন। এখন হচ্ছে নিনজা টেকনিকটা কি। নিনজা টেকনিকটা হচ্ছে আমি কি করছি, ধরেন আপনি আগে যতগুলো এয়ারড্রপ নতুন রানিং থাকবে সবগুলোতে হচ্ছে আগে হচ্ছে ঢুকবেন। ঢুকার পরে রেজিস্টার টু পার্টিসিপেট ক্লিক করবেন, ঠিক আছে। ঢুকবেন, এটার মধ্যে ঢুকবেন, ঢুকার পরে হচ্ছে রেজিস্টার টু পার্টিসিপেট ক্লিক করে এগুলো তো আগে সবগুলোতে হচ্ছে পার্টিসিপেট করে নেবেন। করার পরে আপনি $200 ডিপোজিট করলেই দেখবেন যে সবগুলোতে ডিপোজিট অ্যাক্টিভ হয়ে যাবে। যদি $100 টাস্ক থাকে, আপনি যদি $100 ডিপোজিট করেন সবগুলোতে দেখবেন ঢুকে দেখবেন আপনার ডিপোজিট টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেরকম আমি নিজে কিন্তু করছি, ঠিক আছে, আমি নিজে কিন্তু করছি। সবগুলোতে কিন্তু দেখতে পারবেন যে আমার ডিপোজিট এগুলো কিন্তু অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। সো একবার ডিপোজিট করছি, বাট সবগুলোতে কিন্তু এক দিলেই সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে শুধু টেট করলে কিন্তু হয়ে যাবে। আশা করি বিষয়টুকু ক্লিয়ার। এটা কিন্তু এয়ারড্রপ হান্টের ক্ষেত্রেও সেম। সো এভাবে হচ্ছে আপনার এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করেন। আর রিওয়ার্ডটা পাওয়ার পরে কীভাবে চেক করবেন এটা দেখা দিচ্ছি। রিওয়ার্ডটা হচ্ছে আপনারা এই যে হাবে আসার পর হচ্ছে রিওয়ার্ড হাবে আসার পর হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার এয়ারড্রপটা ক্লেম করে নেবেন। এখানে ক্লিক করার পর স্পটটা থেকে হচ্ছে আপনার যখন এয়ারড্রপটা ওরা দিয়ে দিবে তখন হচ্ছে ক্লেম করে নেবেন। অনেক সময় অটোমেটিক্যালি ক্লেম হয়ে ওয়ালেটে চলে আসে, ঠিক আছে। সো রিওয়ার্ড পাওয়া নিয়ে টেনশন নাই, আপনার নিয়মিত কাজ করে যান, রিওয়ার্ডটা সঠিক টাইমে ঠিকই পেয়ে যাবেন। আর এই ধরনের আপডেট পাইতে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। টেলিগ্রামে কিন্তু আমরা প্রত্যেকটা এয়ারড্রপের A to Z আপডেট শুরু থেকে একদম শেষ পর্যন্ত দিয়ে থাকি। সো আল্লাহ হাফেজ।